الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم واجب الاحترام حضرات علماء ইকরাম ও আমার বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক দিন দরদি তাওহীদি ভাই ও বন্ধুগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্য থেকে সূরা মারইয়ামের ৫৯ নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আপনারা সকলে অবগত আছেন, গত সপ্তাহে আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা নামাজের নীতিমালা বা সিস্টেমটা কি এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। নামাজ কি যেন তেন আদায় করে দিলেই আপনার দায়িত্ব ক্ষান্ত হয়ে গেল, নাকি নামাজ যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন ঠিক এর পাশাপাশি নির্দিষ্ট কিছু রুলস বা নীতিমালা দিয়েছেন, যে রুলস বা নীতিমালার আলোকে যদি আপনি আমি নামাজ পড়তে পারি তাহলে আল্লাহর দরবারে আমাদের নামাজটা কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের ৫৯ নম্বর আয়াতের মধ্যে পূর্ববর্তী একটা জাতি আর পরবর্তী একটা জাতির বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেক বা ভালো একটি দল বা জামাতের পরে, মানুষের পরে এমন কিছু মানুষ আসবে, আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত, তারা দুই বৈশিষ্ট্যে গুণান্বিত হবে। কয় বৈশিষ্ট্য? দুই বৈশিষ্ট্য। এক নম্বর হলো আদাউস সালাত, তারা নামাজ নষ্ট করবে। দুই নম্বর হলো ওয়াত্তাবাউস শাহাওয়াত, তারা প্রবৃত্তির অনুসরণ করবে। এই দুইটি কাজ যে জাতি বা যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালকাউনা ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা জাহান্নামের অতল গহ্বরে একটা গর্ত আছে। মুফাসসিরিনে কেরাম গাইয়া শব্দের এটা ব্যাখ্যা করেছেন যে গাইয়া হলো জাহান্নামের অনেক নিচে গিয়ে একটা গর্ত আছে, ওইটাকে গাইয়া বলে। যারা নামাজ নষ্ট করলো, প্রবৃত্তির অনুসরণ করলো, এই দুই বৈশিষ্ট্যে যারা গুণান্বিত হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাইয়া নামক জায়গায় সাক্ষাৎ করাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কত কঠিন কথা! এই আদাউস সালাতের অর্থ কি? আদাউস নামাজ নষ্ট করার অর্থ কি? অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, আকসার মেজরিটি পার্সেন্ট ধরতে গেলে বলা যায় সকলের মত হলো আদাউস সালাতের অর্থ হলো যে নামাজকে তারা পড়ে না এমন না, বরং নামাজ তারা হয়তো ওয়াক্তের শেষে গিয়ে পড়ে অথবা অলসতার সাথে পড়ে। নামাজ পড়ে না বিষয়টা এরকম না। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এই আল্লাহ রাসূলের একজন জালিল কদর সাহাবী বলতেছেন যে আদাউস সালাতের অর্থ হলো যে নামাজ পড়ে না ওই ব্যক্তির কথা কোরআনের মধ্যে নেই। নামাজ পড়ে কিন্তু
ওয়াক্তের শেষে গিয়ে অথবা অলসতার সাথে। এই যে অলসতা করে করে নামাজ পড়া অথবা গড়িমসে করতে 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 একেবারে ওয়াক্তের শেষে গিয়ে নামাজ পড়া, এই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর কোরআন বলতেছে যে তারা হলো ইয়ালকাউনা হাইয়াতানা হাইয়া নামক স্থানে তারা সাক্ষাৎ করবে। তাহলে বোঝেন নামাজ যারা পড়ে না এদের কথা কিন্তু কোরআনে নাই। এই পড়তে গিয়ে দেখলাম অধিকাংশ মুফাসসিরিনে কেরাম আল্লাহর কোরআন হাদিস আর সাহাবা ইকরামের আসারগুলি মিলালে দেখা যায় একদম সরাসরি কথা, মান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা, ওই ব্যক্তি কুফরি করল। স্পষ্ট কথা। কোরআনের মধ্যে যত আজকে বর্ণনা আমি আপনাদের সম্মুখে দিব কোরআন এবং হাদিসের, এটা হলো ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে, ওই সমস্ত মুসল্লিদের ব্যাপারে যারা নামাজ পড়ছে কিন্তু হয়তো বা অলসতার করে নামাজ পড়ছে অথবা ওয়াক্তের শেষে গিয়ে নামাজ পড়ছে, তাদের আলোচনা কোরআনের মধ্যে এসছে। আর যারা নামাজ পড়ে না, মুসলমান ইমানদারের বাচ্চা নামে মুসলিম, নামাজ পড়ে না, ওদের কথা কোরআনে আলোচনায় নেই। তাহলে বুঝেন কত কঠিন কথা, কত কঠিন বিষয়টা আমরা এত সহজ করে নিয়েছি। আমরা এই কথা স্বাভাবিক মানুষদের মধ্যে বলি, আরে নামাজ এটা তো ব্যক্তিগত একটা বিষয়, পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, আল্লাহ তো গফুরুর রহিম। আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ গফুরুর রহিম ঠিক আছে, কিন্তু অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন আমি কিন্তু শাদীদুল ইকাব, কঠিন কঠিন শাস্তিদাতা আমি। তো বলছিলাম যে নামাজ যারা অলসতা করে পড়ছে অথবা যারা গড়িমসি করে রক্তের শেষে পড়ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা ইচ্ছা করে নামাজকে অক্তর থেকে দেরি করে পড়ে অথবা গড়িমসি করে অলসতার সাথে নামাজ পড়ে এবং কুপ্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্বহীন ভাবে বলে দিয়েছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামের একটি জায়গা আছে, গাইয়া নামক জায়গা, এই জায়গায় তারা সাক্ষাৎ করবে, পাবে। নাউজুবিল্লাহ। সূরাতুল মাউন অনেকের আমাদের মুখস্থ আছে মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কঠিন শব্দ দিয়ে বলেছেন 4 এবং 5 নম্বর আয়াতের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস দুর্ভোগ মুসল্লিদের জন্য। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে না। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে। ধ্বংস কাদের জন্য? যারা নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলের অর্থ হলো দুই অর্থ, এক হলো ধ্বংস হলো নামাজীদের জন্য, আর এক অর্থ হলো ওয়াইল নামক জাহান্নাম হলো নামাজীদের জন্য। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজি যারা নামাজ পড়ছে কিন্তু অলসতার সাথে, সময় হয়ে গিয়েছে, কাজ করছে, এই তো নিচ্ছি করতে করতে 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, আসরের মাত্র 10 মিনিট বাকি আছে, তখন কাকের মতো, পাখির মতো, মুরগির মতো 2-3টা ঠুকা দিয়ে নামাজ শেষ করে দেয়। এই সমস্ত নামাজীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমাদের জন্য ওয়াইল নামক দুর্ভোগ অথবা ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষা করছে। কাদের জন্য? যারা নামাজ পড়ছে তাদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজ তুমি পড়ছো কিন্তু নামাজের মধ্যে তোমার অলসতা আছে, গড়িমসি আছে, তোমার অমনোযোগী আছে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কত কঠিন কথা। আমরা একটা হাদিস শুনে চলেন, আল বাইহাকি ফি শুআবিল ঈমান, এই কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3140 নম্বর একটি হাদিস বলেছেন। আমাদের প্রত্যেকের জন্য হাদিসটা শিক্ষণীয়। হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আহসানার রাজুলুস সালাতা, যখন বান্দা খুব সুন্দর করে নামাজ পড়ে, ফাতাম্মা রুকুআহা ওয়া সুজুদাহা, সুন্দর করে খুশুর সাথে রুকু করে, সাজদা করে, মনোযোগের সাথে কি করে? রুকু করে, সাজদা করে, তখন ক্বালাতিস সালাতু, নামাজ বলে হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি ফাতুরফাউ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রক্ষা করেন, হেফাজত করেন, যেমনি ভাবে তুমি সুন্দর নামাজ আঞ্জাম করার মধ্য দিয়ে আমাকে তুমি হেফাজত করেছো। সুবহান। কে বলে? নামাজ বলে। ইদা আহসানা রাজুলুস সালাতা,
যখন নামাজ সুন্দর করে পড়া হয়, নামাজ যখন মনোযোগের সাথে পড়া হয়, নামাজ যখন খুশুর সাথে পড়া হয়, নামাজ যখন একাগ্রতার সাথে পড়া হয়, নামাজ যখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পড়া হয়, তখন এই হাদিস বলতেছে যে ওয়ানাতিস সালাত, নামাজ বলতে থাকে হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি ফাতুরফাউ, তুমি আমাকে যেমন হেফাজত করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে ঠিক এভাবেই হেফাজত করেন। ফাতুরফাউ ফাতুরফাউ, এরপরে নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কোন পর্যন্ত? আল্লাহর দরবার পর্যন্ত উঠানো হয়, উপরের দিকে উঠতে থাকে। যে সুন্দর করে রুকু করেছে, সুন্দর করে সাজদা করেছে, একাগ্রতার সাথে নামাজ পড়েছে, খুশুর সাথে রুকু এবং সাজদা করে আদায় করেছে, হাদিসের ভাষ্য হলো ফাতুরফাউ, এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ওমান আসাআ সালাতা, আজ ব্যক্তি নামাজকে অপূর্ণতার সঙ্গে আদায় করলো, ফালাম ইউতিম্মা রুকুআহা ওয়ালা সুজুদাহা, রুকু এবং সাজদা দুটাই করেছে কিন্তু সম্পূর্ণ করে নাই, পূর্ণ করে নাই, খুশুর সাথে করে নাই, একাগ্রতার সাথে করে নাই, একসুয়ের সাথে করে নাই, মনোযোগের সাথে করে নাই, অমনোযোগিতা ছিল, তার নামাজের মধ্যে মনোযোগ ছিল না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এই যে ব্যক্তি মান আসাআ সালাতা ফালাম ইউতিম্মা রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে নামাজকে ভালোভাবে আদায় করে নাই, খারাপ ভাবে আদায় করেছে, অমনোযোগিতার সাথে আদায় করেছে, রুকু সাজদা ঠিক মতো আদায় করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বালাতিস সালাতু, এই নামাজ ওই নামাজিকে বলতে থাকে যায়্যাকাল্লাহু কামা যায়্যাতানি, যে তুমি আমাকে যেমন ধ্বংস করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে সেভাবেই ধ্বংস করেন। কত কঠিন কথা, কিন্তু আমরা এটাকে কত সহজ ভাবে নিয়ে নিচ্ছি। এরপরের অংশ দেখেন, ফাতুলাফু, এই নামাজকে পেঁচানো হয়। কেমন পেঁচানো হয়? কামা ইউলাফু সাউবুল খুলিকু, একটা নষ্ট পুরাতন নেকড়া বা ভাঙ্গা আমরা মুট করে যেমন পেঁচিয়ে ফেলি না, এইভাবে হাদিসের ভাষ্য হলো ফাতুলাফু, নামাজকে পেঁচানো হয়। এরপরে কি করা হয়? ফায়ুদরাবু বিহা ওয়াজহুহু, এরপরে নামাজকে তার মুখে নিক্ষেপ করা হয়। চিন্তা করেন যে নামাজ আমি পড়ছি, আপনি নামাজ পড়ছেন, আমাদের কারো নামাজ আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আর কারো নামাজ আমাদের আবার ওই নামাজকে পেঁচিয়ে ন্যাকড়া বা ভাঙ্গার মতো আমাদের মুখে নিক্ষেপ করা হচ্ছে। কত কঠিন কথা, কত কঠিন কথা। কিন্তু নামাজের মধ্যে আমাদের কয়জনের মনোযোগ আছে? কোন সময় সুন্নাত 4 রাকাত পড়ি, আমি জানি না 4 রাকাত পড়েছি না 3 রাকাত পড়েছি, আমার উপর সাজদা ওয়াজিব হয়েছে না হয় নাই, ইমাম সাহেব 3 রাকাত পড়েছে না 4 রাকাত পড়েছে, হুশ নাই, কোনো খেয়াল নাই, খুশু নাই, মনোযোগ নাই, একাগ্রতা নাই, একসুই নাই, এই নামাজ নিয়ে আমরা পড়ছি, আবার আমরা জান্নাত আশা করতেছি। অথচ আল্লাহ রাসূলের হাদিস বলতেছে তুমি নামাজ যদি অপূর্ণতার সাথে আদায় করো, নামাজ যদি একাগ্রতার সাথে আদায় না করো, নামাজ যদি তুমি একসুয়ের সাথে না পড়ো, রুকু এবং সাজদা যদি খুশুর সাথে না পড়ো, তাহলে এই নামাজ তোমাকে বলতে থাকে যায়্যাকাল্লাহু, আল্লাহ তোমাকে ধ্বংস করেন, কামা যায়্যাতানি, তুমি আমাকে যেভাবে নষ্ট করেছো, তোমাকে আল্লাহ নষ্ট করে দিক, তোমাকে আল্লাহ ধ্বংস করে দিক, ঠিক যেভাবে তুমি আমাকে নষ্ট বা ধ্বংস করে দিয়েছো। ফাতুলাফু, এরপরে নামাজকে পেঁচানো হচ্ছে। কেমন? কামা ইউরাফু সাউবুল খুলিকু, যেমন পুরাতন বা একেবারেই নষ্ট ছেঁড়া ভাঙ্গা মানে একটা যেমন পেঁচিয়ে আমরা ফেলে দেই, আল্লাহ রাসূলের হাদিস বলতেছে যে ফায়ুদরাবু বিহা ওয়াজহুহু, এরপর নামাজকে পেঁচিয়ে তার মুখে নিক্ষেপ করা হয়। নামাজ শুধু পড়লেই হবে না মনোযোগের সাথে পড়তে হবে? নামাজকে শুধু রুকু সাজদা দিলেই হবে না একাগ্রতার সাথে খুশু এবং খুশুর সাথে আদায় করতে হবে? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, কত কঠিন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে নামাজীদের জন্য ধ্বংস, জাহান্নাম নামাজীদের জন্য অবধারিত। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা অলসতা করে করে, যারা একাগ্রতার সাথে নয়, যারা অমনোযোগিতার সাথে যারা নামাজ পড়ে, ওই সমস্ত নামাজীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এখন বলেন যারা নামাজ পড়েন এদের অবস্থা কি? আমি
মুফতি আনিসুর রহমান আশরাফি হুজুর ওনার একটা বয়ান থেকে শুনেছি, উনি বলেছেন, এটা কিতাবে পড়েছেন, হুজুরের মুখ থেকে শুনেছি যে সকালবেলায় যখন এই যে হাঁস মুরগি কুকুর শিয়াল বিড়াল এইগুলো আছে না, এইগুলি যখন সকালবেলা যখন চোখ খুলে, সকালবেলা ঘুম থেকে ওঠে না, তো যখন চোখ খুলে, খোলার আগে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আমি এই তো এখনই চোখ খুলবো, তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার কাছে আমি দোয়া করছি। আমি চোখ খোলার সঙ্গে সঙ্গে একটা কুকুর বলতে থাকে, আমি এই যে সকালে চোখ খুলবো, চোখ খোলার সঙ্গে সঙ্গে যেন পুরো বেনামাজি আমার সামনে না পড়ে। কে বলে? কুকুর, কুকুর শিয়াল কুকুর এইগুলা বলতে থাকে যে আমি চোখ খুলবো, এই চোখ খোলার সঙ্গে সঙ্গে যেন কোনো বেনামাজি ফজরের নামাজ পড়েনি, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশা পড়ে নাই, ও আল্লাহ, আমি এখনই চোখ খুলবো, তোমার কাছে ফরিয়াদ করছি, এই বেনামাজিকে তুমি আমার চোখ খোলার সঙ্গে সঙ্গে আমার এই পবিত্র চোখ দিয়ে তুমি আমাকে দেখাইও না। এবার চিন্তা করেন যে আমরা কোন কোয়ালিটি সম্পূর্ণ মুসলিম, আমরা কোন কোয়ালিটি সম্পূর্ণ মুসলিম? দুনিয়ার সব বিদ্যা অর্জন করছি, আমার সন্তানদেরকে আমি সুন্দরভাবে লালন পালন করছি, তাদেরকে সব খরচ খরচা বহন করছি, তাদের সব ভাষাগুলি পাণ্ডিত্য করে গড়ে তুলতেছি, কিন্তু 2 রাকাত নামাজ পড়বে এই শিক্ষাটা আমরা বাবা মা দিতে রাজি না। সকালবেলা হুজুরের কাছে পাঠাইনি, বাবা মা ঘুমিয়ে থাকে, তুমি আপনি পড়ে আসো, হুজুরের দায়িত্ব, তুমি কি করবা যে হুজুর তুমি এটা শিখাই দেবা। আরে ভাই, সর্বপ্রথম সবক তো পিতামাতা থেকে শিখবে একটা সন্তান। একটা সন্তান 2 রাকাত নামাজ কেমনে পড়বে, এটা বাবা থেকে শিখবে। একটা কন্যা সন্তান 2 রাকাত নামাজ সাজদা কেমনে দিতে হয়, কার থেকে শিখবে? ইমাম সাহেবের থেকে, মায়ের থেকে। ছোট বাচ্চা সে রুকু কেমনে করতে হয়, ইমাম সাহেবের থেকে শিখবে, খতিব সাহেবের থেকে শিখবে, না বাবার থেকে শিখবে? বাবা তুমি রুকু করবে, ছোট বাচ্চা তোমার ঘাড়ে উঠে বসে থাকবে। ছোট ছোট মেয়েরা, মারা সাজদা করবে, ছোট ছোট মেয়েরা তার ঘাড়ের উপর গিয়ে বসে থাকবে, ছোট থেকে শিখবে। এটা হলো শিক্ষা, এটা হলো শিক্ষা। আপনি কোনোদিন নামাজ পড়েন না, আপনি সন্তানকে আরবি পড়তে পাঠিয়ে দেন, আর বাবা মা ফ্যান ছেড়ে দিয়ে কাঁথার তলে কম্বলের তলে লেপের তলে ঘুমিয়ে থাকেন, আর হুজুরের বলেন কি যে হুজুর আপনি শিখিয়ে দেন। হুজুর তো শিখাবে ভাই, কিন্তু দায়িত্বটা আপনার। ওর তো 8-9 বছর বয়স হয়ে গিয়েছে, ওর 10-12-14 বছর বয়স হয়ে গিয়েছে, তো আল্লাহ রাসূলের শিক্ষা হলো কি? মুরু আওলাদাকুম বিস-সালাতি, সন্তানদেরকে নামাজের আদেশ দাও কখন? ইদা 7 সিনিন, 7 বছর যখন বয়স হয়। এটা প্রশ্ন আপনাদের কাছে। আমি যদি বলি এই তুমি নাগেরহাট গিয়ে ওইটা নিয়ে আসো, তার মানে কি নিশ্চয়ই তুমি নাগেরহাট চিনো, এই জন্য আমি তোমাকে বলছি। তুমি যদি নাই চিনো, এরপরে আমি যদি তোমাকে নির্দেশনা দেই, আমি বোকামি করবো। তো আল্লাহ রাসূল বলতেছে 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ দাও, তার মানে কি 7 বছর পূর্ণ হওয়ার পূর্বে পূর্ণ নামাজের ট্রেনিং তুমি দিয়ে ফেলো। ওয়াদরিবুহুম ইযা 10 সিনিন, 10 বছর বয়স যখন সন্তানের পূর্ণ হবে, তখন তুমি যদি সন্তান নামাজ ছেড়ে দিয়ে থাকে, মারপিট করতে থাকো, আঘাত করতে থাকো, আল্লাহ রাসূলের সহিহ হাদিস। কিন্তু মারা তো দূরের কথা, ফজরের সময় আমার সন্তানকে যদি আমি অক্তের মধ্যে ডেকে তুলি, ও তো 7টার সময় প্রাইভেটে যাবে, ওর তো বাংলা টিচার আছে, ওর তো ইংরেজি টিচার আছে, ওর তো ম্যাথমেটিক্সের টিচার আছে, ম্যাডাম আসবে, একটু পরে এটা আসবে ওইটা আসবে, আমার বাবুরে যদি এখন ঘুম থেকে জাগ্রত করি, একটু পরে প্রাইভেট কেমনে পড়বে? ধ্বংস আপনার জন্য, ধ্বংস নেমে আসছে আপনাদের জন্য, আমার জন্য, এই সমাজের জন্য, জাতির জন্য। যে সাধারণ দুনিয়ার একটি সাধারণ শিক্ষায় শিক্ষিত করার জন্য তার 7টা থেকে রাত 12টা পর্যন্ত সন্তানকে প্রশিক্ষণ দিচ্ছি, কিন্তু 2 রাকাত নামাজ কেমনে পড়বে আমি বাবার সন্তানকে ওই প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত নই, ধরা খেয়ে যাব, অসম্ভব। কোরআনের মধ্যে নামাজীদের জন্য এই যে এসব কথা এসেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নামাজ পড়ে কিন্তু অলসতা করে পড়ে, নামাজ পড়ে অমনোযোগিতার সাথে পড়ে, নামাজ পড়ে রুকু সাজদা অপূর্ণতার সাথে করে, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কোরআন বলতেছে যে নামাজ পড়েও তুমি গায়্যা নামক জাহান্নামের অন্তর্ভুক্ত হবে, নামাজ পড়েও তুমি জাহান্নামে প্রবেশ করবে, নামাজ পড়েও তোমার জন্য আমি আল্লাহ ধ্বংসত্ব কামনা করি। তাহলে বুঝেন, যারা নামাজ পড়ে না এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কোন উপত্যকা প্রস্তুত করে রেখে দিয়েছে। কোন সমাজে আছি, কোথায় আছি, কোন বুদ্ধি আর মেধা দিয়ে, কোন যুক্তি দিয়ে আমি আর আপনি আল্লাহর কাছ থেকে
আল্লাহর কাছ থেকে কোন যুক্তি দিয়ে পানা পেতে চাই, রেহাই পেতে চাই? দেখান যুক্তি। কোন যুক্তি দিবেন আপনি? কোন যুক্তি আছে দিবেন যে এই যুক্তির কথা বলে, এই কথা বলে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি এই কারণে পারে নাই যে আমার সন্তান নামাজের শিক্ষা দিতে পারেন? আপনি কোন যুক্তি দিবেন? যদি যুক্তি দেখান তাহলে ইংলিশের জন্য আপনি এত সময় কেমনে বের করেন? যে যুক্তি দেখান দুনিয়ার জন্য এত সময় তার কেমনে বের করে দেন? যে যুক্তি দেখান তার ম্যাথমেটিক্স এত টাকা কেমনে আপনি ব্যয় করেন? 2 রাকাত নামাজের জন্য তো আপনি মাসে 1000 টাকা দিয়ে কোনো হুজুর রাখতে রাজি না। কিন্তু আমার সন্তানকে অঙ্ক শেখাতে হবে, আমার সন্তানকে গণিত শেখাতে হবে, আমার সন্তানকে বাংলা শেখাতে হবে, আমার সন্তানের ইংরেজি শেখাতে হবে। এক একটা সাবজেক্টের জন্য আমি এক একজন ম্যাডামকে, একজন টিচারকে হাজার হাজার টাকা দিয়ে আমি মাস শেষে ভাও করে রাখতেছি, কিন্তু 2 রাকাত নামাজ কেমনে শিখবে? এর জন্য আমি সকালবেলা হুজুরের কাছে মাসে মাসে ত্রৈমাসিক একদিন পাঠিয়ে দিচ্ছি, যাও নামাজ শিখে আসো। এত সহজ কথা বলে? এত সহজ? এত সহজ নয়, এত সহজ নয়। বিষয়টা কঠিন, বিষয়টা কঠিন ভাই। একটু আমাকে আমাকে আপনাকে একটু ভাবতে হবে বিষয়গুলি নিয়ে, যে আমরা কোন সমাজের মধ্যে আছি, আমি কোন একটা এই ধোঁকার মধ্যে পড়ে আছি। আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওগো বান্দা, রবের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, খোদার ব্যাপারে তোমার কোন প্রতারণার মধ্যে তোমার রেখে দিয়েছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে আল্লাহর ব্যাপারে তোমাকে কোন ধোঁকার মধ্যে তোমাকে ফেলে রেখেছে। এত ভাবে বোঝায়। আল্লাহ বলতেছেন যে এত কথার পরেও তোমরা যে ঈমান আনছো না, নামাজ পড়ছো না, পরিপূর্ণ ঈমানদার হচ্ছ না, কারণটা কি? আর কোন কথা বললে বাপ তোমরা আমার কথাগুলি বুঝবে? বলো। এজন্য ভাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ, নামাজ পড়বো তো ইনশাল্লাহ, সন্তানদেরকে নামাজ শেখাবো তো ইনশাল্লাহ। নামাজ কেমনে পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন যে নামাজের বিষয়টা কেমন। সুনান তিরমিজির মধ্যে এসেছে 2953 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসিতে এসেছে, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, যে নামাজকে আমি 2টা ভাগে বিভক্ত করেছি, অর্ধাঅর্ধি আধাআধি করেছি। কেমন? আমার বান্দা যখন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই কথার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন। কোন বান্দা যখন আর রহমানির রহিম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উত্তর দেন। কোন বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন বলেন, আল্লাহ তখন এই কথার উত্তর দেন। কোন বান্দা যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলেন, আল্লাহ তখন এই কথার উত্তর দেন। কোন বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলির উত্তর দেন। কেমনে? কেমনে? কিভাবে? হাদিসের মধ্যে এসেছে, সুনান তিরমিজির মধ্যে 2953 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপর থেকে সাড়া দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, কোন বান্দা যখন নামাজের মধ্যে আর রহমানির রহিম শব্দটা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপর থেকে সাড়া দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার উপর গুণগান করেছে। মালিক ইয়াউমিদ্দিন, যখন কোন বান্দা মালিক ইয়াউমিদ্দিন বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহিমা ঘোষণা করেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন কোন বান্দা নামাজের মধ্যে বলতে থাকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মধ্যে সম্পর্কিত বিষয়, যে বান্দা যা চাইবে আমি তাকে দিয়ে দিব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হাদা লি আবদি, এইটা হলো সম্পূর্ণ আমার বান্দার জন্য, সে আমার যা চাইবে আমি তাকে দিয়ে দিব। তাহলে বলেন তো, প্রশ্ন করি, আপনি আমি যখন নামাজ পড়ি তখন আমাদের নামাজের উত্তরদাতা কেউ আছেন না নাই? আছে নাকি নাই? তিনি কে? এত আসতে, তিনি কে? আল্লাহ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দের উত্তর দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে নামাজ কেমনে পড়বেন? কেমনে পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 50 নম্বর হাদিসের মধ্যে বলেন, হাদিসে জিবরিল বলে এটাকে,
যে একদিন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আসার পরে দীর্ঘ সময় প্রশ্ন করেছেন যে মাল ঈমান, ঈমান কি, মাসসা কি, মাতা কিয়ামত কখন হবে। দীর্ঘ প্রশ্ন করার পরে একটি প্রশ্ন করেছেন, মাল ইহসান, ইহসান কি জিনিস, ইহসান কি জিনিস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো যে কোনো বান্দা যখন নামাজ পড়ছে, কোনো ব্যক্তি যখন নামাজ পড়ছে, আনতা আবুদাল্লাহা, শুধু নামাজ নয়, যে কোনো ইবাদত করছে, তখন সে মনে 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 করবে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, কেমন যেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছে। আবার বলছি, কোন ব্যক্তি বা আমরা যখন ইবাদত করব, তখন মূলনীতি কি? মূলনীতি হলো আমাদের মনে মনে কল্পনা করতে হবে যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে আমি কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি আমাদের কারোর পক্ষে এটা সম্ভব না হয় যে আল্লাহ আমাকে দেখতেছেন, এটা ভাবা সম্ভব হচ্ছে না, তাহলে জেনে রেখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে দেখতেছেন, এটা তুমি মনে মনে কল্পনা করতে থাকো, এটা তুমি মনে মনে কল্পনা করতে থাকো। এই হাদিসের মধ্যে যে হাদিসটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন মাল সম্পদ সূরাত আকৃতির দিকে দৃষ্টিপাত করেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে কি আছে, তুমি কেমন আমল করছো, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় দেখেন। যে যখন ইবাদত করব, তখন আমার মনে মনে যদি এইটা থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। যখনই আমি কোনো নামাজ পড়ছি, কোনো ইবাদত করছি, আমি যদি এইটা ভাবতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, তাহলে বলেন তো আমার পক্ষে আমার এই মনকে মসজিদের ভিতরে রাখা সম্ভব না সম্ভব? সম্ভব। যদি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, কিন্তু আমরা তো এটা শুনতেও রাজি না, পড়তেও রাজি না, প্র্যাকটিস করতেও রাজি না। আমরা শুধু রিজিকের তলবে থাকি। কিসের তলবে? রিজিকের তলবে। চলুন হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বলি আপনাদের রিজিকের ব্যাপারে, এবং সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখেন, এই বিষয়টা আপনাদেরকে একটু দেই। সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে তাফসীর রুহুল মানির মধ্যে মুফাসসিরিন ইকরাম একটি ঘটনা নিয়ে এসেছেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন ওহী আসা শুরু হলো, তখন উনি ওনার পরিবারকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়লেন, পেরেশান হয়ে পড়লেন। তখন মূসা আলাইহিস সালাম একদিকে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী অবতীর্ণ করলেন, মূসা, তোমার হাতে একটা লাঠি আছে, আবার তোমার সামনে একটি পাথর আছে। তুমি তো রিজিকের জন্য ত্বরান্বিত করছো, রিজিকের জন্য তুমি অস্থির হয়ে আছো, এবং রিজিক কেমনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে দেই, আমি তোমাকে দেখিয়ে দিই। হযরত মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে বললেন, তুমি সামনে যে পাথর আছে, পাথরটিকে বাড়ি দাও, আঘাত করো। তখন মূসা আলাইহিস সালাম একটি পাথরে আঘাত করলেন। পাথরের মধ্য থেকে একটি পাথর বের হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আঘাত করতে নির্দেশ দিলেন, আবার আঘাত করো। আঘাত করলেন, আরেকটি পাথর বের হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি এই ছোট পাথরকে আবার আঘাত করো। আঘাত করলো, ছোট্ট একটি দুধ, একটি প্রাণীর পোকা বের হলো। ছোট্ট একটি পোকা বের হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের হাতে লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রাণী, এই প্রাণীর মুখে একটি ছোট একটি খাদ্য আছে, আর এই প্রাণীটা জপতে থাকতেছে, বকবক করতেছে, মনে মনে বলতেছে যে সুবহানা মাইয়ারানি, ওই সত্তার পবিত্রতা ঘোষণা করছি যে সত্তা আমাকে দেখতেছে। ওয়া ইয়াসমাউ কালামি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি যিনি আমার কথা ধরে শুনছেন। ওয়া ইয়ারিফু মাকানি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি যিনি আমার অবস্থান সম্পর্কে জানেন। ওয়া ইয়াযকুরুনি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি যিনি আমাকে সর্বদা স্মরণ করেন। ওয়া লা ইয়ানসানি, এক মুহূর্তের জন্য আমি এই প্রকার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে যান না। পাথরের মধ্যে ছোট্ট একটি প্রাণী, তার মুখেও আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার বা রিজিক করে দিয়েছেন, এর নাম হলো রব, দিস ইজ রব। এই আল্লাহর বান্দা আমরা, তার গোলাম আমরা। তাহলে আমরা যে রিজিকের তাড়নায় পড়ে, পিছনে পড়ে নামাজকে ছেড়ে দিচ্ছি, অথচ হাদিসের মধ্যে এসেছে
আর রিজক মাকসুদ, রিজিক তো বন্ধিত হয়ে আছে, তোমার কাছে যতটুকু পৌঁছাবার এতটুকু অবশ্যই পৌঁছাবে, তুমি চেষ্টা করার মধ্যে দিয়ে অবশ্যই পৌঁছাবে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান তোমাকে দিয়েছি, এইটাকে বাইপাস করে মাইনাস করে তোমার রিজিকের পিছনে পড়ার নির্দেশনা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেইনি। ওই ছোট্ট 3 টুকরা পাথরের মধ্যে আমি একটি ছোট্ট পোকার মুখে যে রিজিক তুলে দিয়েছি, তুমি বান্দা ঠিক আমার বিধানগুলি পালন আদায় করার পাশাপাশি রিজিকের জন্য বৈধভাবে চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে যতটুকু আছে এতটুকু এমনিই পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এই জন্য ভাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, মনোযোগের সাথে না অমনোযোগের সাথে, একাগ্রতার সাথে নাকি অমনোযোগের সাথে, খুশুর সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনোযোগের সাথে একসুয়ের সঙ্গে খুশুর সঙ্গে নামাজগুলি পড়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।